নমস্কার, নেটবিনস ডিবাগারের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। নেটবিনস প্রথমবার ব্যবহার করে থাকলে স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে আগের টিউটোরিয়াল দেখুন। এই জন্য আমি ব্যবহার করছি লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু 1204 এবং নেটবিনস ইদে 711। আমরা সবাই জানি যে প্রোগ্রাম ডিবাগ করা কষ্টকর কাজ হতে পারে, তাই ডিবাগিং টুল এবং ফিচার্সের সাথে পরিচিত হওয়া মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করে। এই শক্তিশালী ডিবাগিং টুল খুবই দরকারী, বিশেষরূপে তখন যখন বড় প্রোগ্রাম কোড বা টেস্ট করতে হয়। এই টিউটোরিয়ালে আমরা নেটবিনস ডিবাগার দ্বারা দেওয়া কিছু ফিচার্স সম্পর্কে শিখব। এই টিউটোরিয়াল আপনাকে ডিবাগিং উইন্ডো, ব্রেক পয়েন্টস কনফিগার করা, এক্সপ্রেশনস মূল্যাঙ্কন বা ওয়াচেস সেট করতে, আপনার প্রোগ্রামের সঞ্চালনের অনুসরণ বিকল্প এবং ডিবাগার কনফিগার করতে বিকল্প সম্পর্কে পরিচিত করবে। এখন এই স্যাম্পল কোড শুরু এবং ডিবাগ করি। আমি নেটবিনস ইদে তে যাবো, তাই আমি আগে থেকেই ইদে তে জাভা অ্যাপ্লিকেশন স্যাম্পল ডেবাগ বানিয়েছি। এটি একটি ছোট প্রোগ্রাম যা 3টি ইন্টিজার ভ্যালু a, b এবং c ইনিসিয়েলাইজ করে, তারপর হেলো ভোর্ল্ড এবং a এর ভ্যালু প্রিন্ট করে। এটি একটি ক্লাস অবজেক্ট স্যাম্পল ক্লাস ও তৈরী করে, যাতে প্রাইভেট ইন্টিজার ভ্যালু রূপে ইন্টিজার ভ্যালু রয়েছে। তারপর এটি b এর ভ্যালু গণনা করে এবং c এর ভ্যালু গণনা করতে ফাংশন কল করে। এছাড়া b এবং c এর ভ্যালু প্রিন্ট করে। ডিবাগিং এর সাথে শুরু করতে আগে ওয়েবসাইট সেট করি। ব্রেক পয়েন্ট সেট করতে লাইন সংখ্যায় টিপুন। আমি এই লাইন সেট করব যা হেলো ভোর্ল্ড প্রিন্ট করে। লাইন যেখানে ব্রেক পয়েন্ট সেট রয়েছে এর রঙ গোলাপী হয়ে যায় এবং এই লাইন সংখ্যার সামনে একটি ছোট বর্গক্ষেত্র দ্বারা চিহ্নিত হয়। টুলবারে ডেবাগ প্রজেক্ট বোতামে টিপে ডিবাগিং মোডে প্রোগ্রাম রান করি। প্রোগ্রামের নিষ্পাদন সেই লাইনে থেমে যায় যেখানে ব্রেক পয়েন্ট থাকে। এখন পর্যন্ত এর ভ্যালু সেট হয়ে গেছে। এর ভ্যালু যাচাই করি। এটি দেখায় যে এর ভ্যালু হল 10। আপনি দেখেন যে এখানে ওয়ার্কস্পেসের নীচে কিছু অতিরিক্ত উইন্ডো থাকে। এখানে ভ্যারিয়েবলস উইন্ডো রয়েছে, যা ভ্যারিয়েবলের সূচী এবং তার ভ্যালু দেখায়। এখন পর্যন্ত শুধু ভ্যারিয়েবল a ইনিসিয়েলাইজ হয়েছে। আমি স্যাম্পল ডেবাগ আউটপুটের সাথে আউটপুট উইন্ডো দেখতে পারি। এখানে এখনো আউটপুট নেই। এখানে ডিবাগার কনসোল ও রয়েছে, যা বলে যে প্রোগ্রাম লাইন 29 এ ব্রেক পয়েন্ট করে এবং সেখানে থেমে যায়। এখানে ব্রেক পয়েন্টস উইন্ডো রয়েছে, যা আপনাকে বলে যে ব্রেক পয়েন্ট সংখ্যা 29 এ সেট রয়েছে। এগোনোর আগে দেখি যে ওয়াচ কিভাবে জোড়ে। উদাহরণস্বরূপ আমি ইন্টিজার ভ্যালু a স্যাম্পল এ ওয়াচ রাখি। ওয়ার্কস্পেসের নীচে ভ্যারিয়েবলস উইন্ডোতে আমি Enter নিউ ওয়াচ বিকল্পে দুইবার টিপব এবং ভ্যারিয়েবল asampleভ্যালিউ এর নাম লিখব। OK তে টিপুন। এখন পর্যন্ত আসাম্পল তৈরী হয়নি, তাই এটি বলে যে এটি ভ্যালু জানে না। একবার এই লাইন নিষ্পাদিত করলে জানব যে ভ্যারিয়েবলে কি রয়েছে। একইভাবে আপনি দেখতে পারেন এবং এক্সপ্রেশনসের মূল্যাঙ্কন করতে পারেন। এখানে আমি b a 10 এর জন্য যাচাই করছি কি হবে যদি আমি জানতে চাই যে a 4 কি। তাই আমি মেনু বারে ডিবাগ এ যাই এবং ইভালিউট এক্সপ্রেশন বিকল্প চয়ন করি। ওয়ার্কস্পেসে এভালিউট কোড উইন্ডো দেখায়। এখানে আমি এক্সপ্রেশন a 4 লিখব। এখানে এভালিউট এক্সপ্রেশন বোতামে টিপুন এবং ভ্যারিয়েবল উইন্ডোতে এটি দেখায় যে a 4 এর ভ্যালু হল 6। এখন এগিয়ে কোডের এই লাইন নিষ্পাদিত করি।
এটি করতে টুলবার থেকে স্টেপ ওভার বোতাম চয়ন করুন। এটিতে শুধু হেলো ভোর্ল্ড প্রিন্ট করতে কোডের শুধু একটি সিঙ্গেল লাইন নিষ্পাদিত করা উচিত। এখন আউটপুট উইন্ডোতে গিয়ে স্যাম্পল ডেবাগ আউটপুট উইন্ডো চয়ন করুন, যা দেখায় যে হেলো ভোর্ল্ড এজ 10। প্রোগ্রামকে এখন পর্যন্ত স্যাম্পল ক্লাস অবজেক্ট তৈরী করতে লাইনে থামানো হয়েছিল। এখন স্যাম্পল ক্লাসের কনস্ট্রাক্টরে যেতে চাই। এইজন্য আমি টুলবার থেকে স্টেপ ইনটু বিকল্প চয়ন করতে পারি। তারপর স্টেপ ওভার চয়ন করে দেখি যে কনস্ট্রাক্টর কলে আসা ভ্যালু এখন 10 সেট হয়ে গেছে। আপনি তা ভ্যারিয়েবলে নিয়ে গিয়েও যাচাই করতে পারেন। তাই পরের ধাপে গেলে দেখতে পারি যে থিস ডট ভ্যারিয়েবল 10 এ সেট হয়ে গেছে। এই ফাংশন থেকে বাইরে বেরোতে নয়তো কন্টিনিউ, স্টেপ ওভার বা স্টেপ আউট বাছতে পারি। এখন আমি স্টেপ আউট চয়ন করি। এখন আমি সেখানে রয়েছি যেখানে ফাংশন কল বানিয়েছি। আমি আবার স্টেপ ওভার বললে দেখবেন যে asample.value এখন 10 এ সেট হয়ে গেছে। এটি সেই যা আমি দেখাতে চাইছিলাম। ব্রেক পয়েন্টস এবং স্টেপ ওভার্স ছাড়া প্রোগ্রামের নিষ্পাদন কার্সরের লাইনেও থামাতে পারেন। উদাহরণস্বরূপ এখানে ফাংশনে যান এবং এই লাইনে কার্সর সেট করতে হবে, যা বলে যে d b 5। এখন টুলবারে রান টো কার্সর বিকল্প চয়ন করুন। আপনি দেখবেন যে প্রোগ্রামের নিষ্পাদন ফাংশনে হয়ে যায় এবং লাইনে থেমে যায় যেখানে কার্সর থাকে। আপনি দেখতে পারেন যে এটি 20 হিসাবে b এর ভ্যালু গণনা করেছে। ভ্যারিয়েবল উইন্ডোতে b এর জন্য 20 সেট করেছি। এখন আমি আবার স্টেপ ওভার চয়ন করতে পারি এবং d এর ভ্যালুও ইনিসিয়েলাইজ হয়ে 15 হয়ে যায়। এখন আমি নয়তো রিটার্ন চয়ন করতে পারি বা প্রোগ্রামের নিষ্পাদন পূর্ণ করতে পারি। আমি স্টেপ আউট চয়ন করি এবং ফাংশন কলে ফিরে আসি। আপনি getC ফাংশনে গেলে ধ্যান দেবেন যে ফাংশন 15 ভ্যালু রিটার্ন করেছে। ভ্যারিয়েবল c কে এখনও সেই ভ্যালু নিযুক্ত করা হয়নি। তাই আমি স্টেপ ওভার করলে এবং সেই লাইন নিষ্পাদিত করলে c ভ্যালু 15 পায়। এখন এটিকে ভ্যারিয়েবল উইন্ডোতে যাচাই করতে পারি যে এর ভ্যালু যাচাই করতে ভ্যারিয়েবলে যান। এখন ডিবাগিং সেশন থামাতে চাইলে টুলবার থেকে ফিনিশ ডিবাগার সেশন বিকল্প চয়ন করতে পারেন। পরের ব্রেক পয়েন্টের জন্য নিষ্পাদন জারি রাখতে চাইলে কন্টিনিউ বিকল্প চয়ন করতে পারেন। একবার শেষ করার পর বাকি প্রোগ্রামের নিষ্পাদন সমাপ্ত করতে কন্টিনিউ অপশনও চয়ন করতে পারেন। আমি কন্টিনিউ চয়ন করি। আউটপুট উইন্ডোতে b is 20 এবং c is 15 আউটপুট দেখায়। এটি নেটবিনসে ডিবাগিং বিকল্পের একটি সংক্ষিপ্ত আলোচনা ছিল। কোনো অ্যাডভান্সড ফিচার্স সেটিং চাইলে টুলস মেনুতে যেতে পারি। অপশনস এ টিপুন, মিসেলেনিয়াস বিকল্পে যান, জাভা ডিবাগার ট্যাবে টিপুন। এখানে আপনি মাল্টিপল থ্রেডেড প্রোগ্রাম ব্রেক পয়েন্ট বিকল্পের জন্য সেটিংস বদলাতে পারেন বা যে মেথড আপনি ব্যবহার করতে চান তা নির্ণয় করতে ফিল্টার করুন। নির্দেশিত কাজের জন্য আমার প্রোগ্রামের মধ্যে কোনো একটি নিন। ভালো হবে যদি এতে আগেই এরর্স থাকে। না হলে লজিক বা অ্যালগরিদমের সাথে কিছু এরর্স দিয়ে শুরু করি। কোডে ব্রেক পয়েন্টস সেট করুন। সাধারণত ফাংশনের কলিং পয়েন্টে ব্রেক সেট করুন যাতে এররের নির্দেশ থাকে। ইউজ ফাংশনে যেতে স্টেপ ইনটু ব্যবহার করুন। লাইন নিষ্পাদিত করতে স্টেপ ওভার্স ব্যবহার করুন এবং ভ্যারিয়েবল উইন্ডোতে ভ্যারিয়েবল ভ্যালু নিরীক্ষণ করতে সুনিশ্চিত করুন। এরর চিহ্নিত এবং সঠিক করতে সাহায্যের জন্য কিছু ওয়াচেস জুড়ুন। মেথডের বাইরে যান, পরের ব্রেক পয়েন্টে পৌঁছানো পর্যন্ত চালিয়ে যান। অবশেষে ডিবাগার সেশন সমাপ্ত করুন এবং অ্যাপ্লিকেশন রান করুন। এই টিউটোরিয়ালে
নেটবিনস ডিবাগার এর সাথে পরিচিত হয়েছি। আমরা ব্রেক পয়েন্টস এবং ওয়াচেস সেট করা দেখেছি। এক্সপ্রেশনস জুড়ুন যা গণনা করতে চাই যখন কোড রান হয়। স্টেপ ইনটু, স্টেপ ওভার, স্টেপ আউট এবং রান টো কার্সর এর বিকল্পের সাথে প্রোগ্রামের নিষ্পাদন চিহ্নিত করেছি। এছাড়াও অ্যাডভান্সড ডিবাগিং এর জন্য ডিবাগার কনফিগার করা দেখেছি। আশা করি যে এই টিউটোরিয়াল আপনার টেস্টিং এবং ডিবাগিং এর কাজে অনেক সময় বাঁচিয়েছে। স্ক্রিনে প্রদর্শিত লিঙ্কে উপলব্ধ ভিডিও দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।